ভিন রাজ্যে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত হরিশ্চন্দ্রপুরের পরিযায়ী শ্রমিকের। ভিন রাজ্যে মৃত্যু হলো মালদহের হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিকের। বুধবার সকালে ওই শ্রমিকের দেহ এলাকায় ফিরতেই পরিবারের পাশাপাশি এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। মৃত শ্রমিকের নাম শেখ কেতাবুদ্দিন, বয়স 54। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার সন্তোষপুর গ্রামে। রাজস্থানের কোটায় সোমবার রাতে বাইকের ধাক্কায় মারা যান তিনি। 3 মাস আগে এলাকার 5 শ্রমিক ওই এলাকায় কাজে গিয়েছিলেন। সেখানে গাছ কাটার কাজ করতেন। কাজ করার ফাঁকে দোকানে ঠান্ডা পানীয় কিনতে যাচ্ছিলেন। ওই সময় রাস্তায় বাইকের ধাক্কায় জখম হন কেতাবুদ্দিন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। বাড়িতে স্ত্রী গুলেনুর বিবি সহ 5 সন্তান রয়েছে তার। একমাত্র রোজগারে ছিলেন কেতাবুদ্দিন। ফলে স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন স্ত্রী। কিভাবে সংসার চলবে তা ভেবে দিশাহারা হয়ে পড়েছেন গুলেনুর। আজ বুধবার, আজকে ওই বাড়ি আসার কথা ছিল, আজকে টিকিট ছিল ওই বাড়ি আসতো। কারণ যে ওই গিয়েছিল আমাদের রোজার কি যেন বলছে যে সব রাতের 8-10 দিন আগেই গিয়েছিল। কোথায় গেছিল কাজ করতে? ওই গিয়েছিল গুজরাট, মানে রাজস্থান। কি কাজ করছিল ওখানে গিয়ে? ওই গাছ কাটার কাজ করতে। তারপর কি হলো আপনার স্বামীর সঙ্গে? তারপরে আমি 7টা 14 আমি দেখলাম যে আমার হাজবেন্ড আমার সঙ্গে ভিডিও কলিংয়ে কথা বলতো। ওই প্রত্যেক সময় কথা বলতো, কারণ আমার একটা মেয়ে আছে কায়নাত ফাতিমা। ওই প্রত্যেক সময় ওকে ওর সাথে কথা বলবেই, না বললে ওই কান্নাকাটি করবে বলে 24 ঘন্টা ওই কথা বলতো। যখন 7টা 15 আমি আমার হাজবেন্ডের সঙ্গে কথা বললাম ভিডিও কলিংয়ে, তো বলছে আমাকে একটা গাড়ি দেখালো, বলছে যে এই গাড়িটা আমি ভরবো বলেছিল না ভরা ছিল, আমি এটা বলতে পারি মানে কি ভরার কথা বলছিল গাড়িতে? বলছিল যে আমি এই গাড়িটা ভরবো কি ভরে নিলাম, এটা আমি মানে কি ভরার কথা গাড়িতে? কি ভরতো তারা? নকরি ছোট ছোট পিস করে কি বললি ওগুলো ভরতো। তারপরে যখন কথা শেষ হলো তারপর কি শুনলেন? তারপরে আমার ছেলে মেয়েকে দেখলো, বা মেয়ের সঙ্গে কথা বললো, ছেলের সাথে কথা বললো, আমার সঙ্গে কথা বলে আমি বললাম যে ঠিক আছে বাবু কাঁদছে তো কিছু শোনাও যাচ্ছে না, তো আমি এদেরকে ঘুমিয়ে আমি কথা বলছি। বলছে আচ্ছা ঠিক আছে। যখন 8টা 8:30 বাজলো, এরা ঘুমিয়ে গেছে, তখন আমি ফোন করলাম তো তুললো না। আমি ভাবলাম যে হয়তো গাড়িটা ভরছে, ওই জন্য ফোনটা তুললো না। তখন আমি উঠলাম বাবুদেরকে মশারি টেঙে টেঙে। আমি যখন 9টা 10টা বেজে গেছে, বলছি এখনও ফোন করেনি, দেখি তো আমি ফোন করে। আমি যখন ফোন করছি তো ফোন তুলছে না, তো বলছি যে ও কি ঘুমিয়ে গেল। আধা ঘন্টা পর ওর ঠিকাদার ফোন করেছিল, আক্তার হোসেন। ওই বলছে যে আমি বলছি কায়নাতের বাপ, ওই বলছে না গিয়ে আমি ঠিকাদার বলছি। আমি বলছি কায়নাতের বাপ গিয়ে মামা, তো বলছে যে ঘুমিয়ে গেছে, ওই অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বলছি কীভাবে হলো? বলছে যে রাস্তা যাচ্ছিল কাজ করে, একটা বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল। না, মারার কথা বললো না, প্রথম বলছে যে নাক থেকে খুবই রক্ত, হসপিটালে নিয়ে যাচ্ছি। আমি বললাম যে মামা এইভাবে বলো না মামা, আমি পা ধরে বলছি আমার হাজব্যান্ডকে আমি কান্নাকাটি করবো না, আমি শুধু একটু দেখবো, আমাকে দেখাও। বলছে এখন দেখার টাইম নাই, আমাকে দেখায়নি। আর 5 মিনিট পরে আমি ফোন করলাম তো ফোন তুলছে না। তখন ওর বাইক ছেলে দুর্ঘটনায় কি আপনার স্বামী মারা গেছে? সঠিক মতো বলতে পারছি না। তো এটা আপনাকে ঠিকাদার জানিয়েছে? হ্যাঁ, ঠিকাদার আমাকে বলেছিল। এই যে দেহকে নিয়ে এসে বডিকে নিয়ে এসে বডিতে কোনো চিহ্ন দেখা গেছে? চিহ্ন আমরা কেউ এখনো দেখিনি, কারণ এখান থেকে সব ঢাকা ছিল। আমি যতবার আমার হাজবেন্ডকে দেখেছি শুধু এই দিক থেকে দেখেছি, কারণ 4 দিনতে একটা মানুষকে বেঁধে আনলে মুখ চোখ বরফ দিয়ে একটু ফুলা লাগছিল। এখন ব্যাটারে যে বরফটা গলে গেছে, তো এখন পরিষ্কারভাবে ছবিটা আসছে। তো একটু দাগ আছে, এখানে মুখে কালো দাগ আছে, ব্লাড দাগ আছে, নাক থেকে এখানে একটু দাগ আছে। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারের 3 ছেলে আর 6 মেয়ে, 5 মেয়ে। ওরা ভিন্ন আছে, এখন আমার ফ্যামিলিতে আছে। পরিবারে অনেকজন আছে। ওই যে ঠিকাদার বা সেই এলাকার সরকার কিছু সহযোগিতা করেছে আপনাদেরকে? না, সচিতা করেনি। বলছিল যে ঠিকাদারকে আমি বললাম যে মামা আপনাদেরই কোম্পানিতে গেছে, এখন আমার 2 ছেলে মেয়ের কী অবস্থা হবে, আমরা কিভাবে চলবো মামা। তো বলছে যে ওই জন্য আমি আছি, আমি কিছু না কিছু কোম্পানি থেকে ব্যবস্থা করেই আমি বাড়ি ফিরবো। ওই ঠিকাদারের কোনো খোঁজ নিচ্ছে আপনাদের এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খোঁজ নিচ্ছি। আমাদের কাছে সব দিন। আপনার নাম? আমার নাম গুলেনুর খাতুন। আপনার কে হলো? আমার হাজব্যান্ড। আমরা দুজনে একসঙ্গে যাচ্ছিলাম। আমার ফোন চলেছিল, আমি 20 কদম পিছা ছিলাম, ওই রোডে ছিল। তারপরে মোটর সাইকেল এসে পিছন থেকে ধাক্কা দিয়েছে, ওকে পড়ে গেছে মুখের পরে। তারপরে ওকে ধরে লেগেছিলাম হসপিটালে। সে কি ঘটনাস্থলে মারা গেছিল না হাসপাতালে মারা গেছিল? হাসপাতালে।
কোথায় কাজ করতে গেছিলেন? কোথায়? এটা হলো রাজস্থানে, কতদিন আগে? 3 মাস আগে। আর কি কাজ করছিল ওখানে গিয়ে? আমরা এই সেপেতার কাজ করছি। কিসের কাজ? সেপেতার, মানে তোমাদের ওখানে কাজটা কি ছিল? গাছ কাটার। তার বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। না, যখন দুর্ঘটনা ঘটে তুমি ওর সঙ্গেই ছিলে কি? আমার সঙ্গে ছিলাম। তোমার সামনে কি ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, সামনে ঘটেছে। তো ঠিকাদার এখন কোথায়? ঠিকাদার কোথায়? ঠিকাদার ওই আসছে, ওই ওর মানে কি ওটা সার্টিফিকেট উঠাই আসবে ভাই। হ্যাঁ, পোস্টমর্টম সার্টিফিকেট। এখান থেকে কতজন কাজ করতে গেছিল? 5 জন। আর কতজন বাড়ি এসছে? আমি 2 জনে, ডেপুটি আর আমি। আর ঠিকাদার কেন আসেনি কি জানাচ্ছে ঠিকাদার? ওই সার্টিফিকেট উঠাই আসবে ভাই। কিছু ক্ষতিপূরণ দিয়েছে? না, দেয়নি। যাওয়া আসার কিছু খরচ দিয়েছে? যাওয়া আসার দিয়েছে খরচ। ঠিকাদারের কি নাম? আক্তার, ওর বাড়ি কোথায়? গাঙ্গর। আর আপনার নাম? গোপাল, তোমার বাড়ি কোথায়? খুশডাঙ্গি। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।